আজকে আমরা জ্যামিতির থার্ড পর্বটা নিয়ে আলোচনা করব। প্রথম দুটো পর্ব আমরা বিন্দু থেকে সরলরেখা, বক্ররেখা এইসব ধারণাগুলোকে আমরা তৈরি করেছি, আমরা ফিল করেছি। সরলরেখার পরেই জ্যামিতির যে চিত্রটা আমাদের সামনে আসবে সেটা হচ্ছে দুটি সরলরেখা যদি কোনো সময় তারা যদি ইন্টারসেক্ট করে তাহলে একটা কোণা তৈরি হয়। এই কোণাটাই হচ্ছে একটা কোণ বা অ্যাঙ্গেল। তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বা কোণ একদম বেসিক জায়গা থেকে আমি স্টার্ট করছি। তাহলে একটা অ্যাঙ্গেল কখন তৈরি হয়? একটা অ্যাঙ্গেল তৈরি হয় যখন দুটি সরলরেখা যখন ইন্টারসেক্ট করে, মানে পরস্পরকে ছেদ করে। দেখো, এই যে দুটো সরলরেখা মনে করো, এই দুটো সরলরেখা যদি তারা ইন্টারসেক্ট করে তাহলে কিন্তু কতগুলো কোণা তৈরি হয় আমরা পরে উপলব্ধি করব। চারটে এখানে কোণ তৈরি হয়েছে, কিন্তু এইটা মোটামুটি একটু বোর্ডে আমি ড্র করছি। একটা সরলরেখা আর একটা সরলরেখা দেখতেই পাচ্ছ একটা কোণা তৈরি হয়েছে। আমি এদিকটা এক্সটেন্ডেড পার্টটা মুছে দিচ্ছি, তাহলে আরো ফিল করবে একটা কোণা তৈরি হচ্ছে। এটাকে বলে হচ্ছে কোণ বা অ্যাঙ্গেল। তাহলে কোণটা যখন তৈরি হলো, যেমন সরলরেখা যখন তৈরি হলো, সরলরেখাকে আমাদের মেজার করতে হতো, তার জন্য আমরা রুলার ইউজ করেছি। এবং মেজার করার জন্য বিভিন্ন ইউনিট আছে, বিভিন্ন সিস্টেম আছে। কোনো সময় একটা ডিস্ট্যান্স, সরলরেখা মানে তো একটা ডিস্ট্যান্স, একটা দূরত্ব। তা সেই দূরত্বকে মাপতে গেলে কখনো সেন্টিমিটারে মাপছিলাম, কখনো দূরত্বটাকে মিটারে মাপছিলাম, কখনো কিলোমিটারে মাপছিলাম। তাহলে একটা যখনই কোনো একটা রাশি তৈরি হয়, সেই রাশিকে মেজার করবার, মাপবার একটা প্রয়োজন হয়ে পড়ে। না হলে তো তাকে বোঝানো যাবে না যে সরলরেখার রেখাংশটা কত বড়। অ্যাকচুয়ালি সরলরেখার তো কোনো দূরত্ব বা দৈর্ঘ্য মাপা যায় না। আমরা যে দৈর্ঘ্যটা মাপি সেটা হচ্ছে রেখাংশের। সরলরেখার মধ্যে একটা নির্দিষ্ট অংশ যেটাকে বলে রেখাংশ বা লাইন সেগমেন্ট, সেই লাইন সেগমেন্টের আমরা মেজার করতে পারি। কিন্তু সরলরেখার মেজার করা যায় না, কারণ সরলরেখার বোথ সাইডে ইনফাইনাইটলি এক্সটেন্ডেড। যাই হোক, এটা তো সরলরেখার ব্যাপার। কিন্তু এখন আমাদের যে নতুন ফিগারটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কোণ বা অ্যাঙ্গেল। তাই এই অ্যাঙ্গেলকে মেজার করবার জন্য আমাদের কিছু কিছু সিস্টেম আমাদেরকে জেনে রাখতে হবে। আজকে আমরা সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে অ্যাঙ্গেল মেজার করবার জন্য যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো কি কি সিস্টেম আছে, এবং একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে কি করে যেতে হয়। যেমন তোমরা মোটামুটি জানো যে সেন্টিমিটার থেকে মিটারে যাওয়া যায়, যখন আমরা কোনো দূরত্ব মাপি, মিটার থেকে কিলোমিটারে যাওয়া যায়। এবং এই কনভার্সনটা কিন্তু খুব নেসেসারি, কারণ বিভিন্ন সময় কিন্তু আমাদের কনভার্ট করে দিতে হয় বিভিন্ন প্রয়োজনে। তা যাই হোক, আজকে আমরা কোণের সেই বিভিন্ন সিস্টেম শিখব, এবং সিস্টেমটা একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যাওয়ার যে রিলেশন, সেই রিলেশনটাও আমরা শিখে নেব। প্রথম, কোণ পরিমাপ করবার জন্য বা অ্যাঙ্গেলকে মেজার করবার জন্য তিনটে সিস্টেম আছে। তিনটে সিস্টেম তোমরা সবাই লেখো, নোট ডাউন করো। ফার্স্ট হচ্ছে সেক্সাডেসিমাল সিস্টেম। সেক্সাডেসিমাল সিস্টেম, এটাকে সেক্সাডেসিমাল সিস্টেম বা এটাকে বলে ইংলিশ সিস্টেম। ইংলিশ সিস্টেম। নাম্বার টু, আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে সেন্টেসিমাল। সেন্টেসিমাল সিস্টেম। সেন্টেসিমাল সিস্টেম বা এটাকে বলা হয় ফ্রেঞ্চ সিস্টেম। ফ্রেঞ্চ। নাম্বার থ্রি, আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে সার্কুলার সিস্টেম। সার্কুলার সিস্টেম। তাই এই সেক্সাডেসিমাল আর এই সেন্টেসিমাল সিস্টেম, এই দুটো সিস্টেমের বাংলা নামটাও লিখে দিচ্ছি। এটাকে বলে ষষ্ঠিক পদ্ধতি
ষষ্ঠিক পদ্ধতি, এটা হচ্ছে শতক পদ্ধতি, আর এইটাকে বাংলা বলে বৃত্তীয় পদ্ধতি। এই তিনটে পদ্ধতিতে আমাদের কোণকে মেজার করতে হয়। তাহলে এবার আমরা শুরু করছি যে এই যে তিনটে পদ্ধতি সেক্সাডেসিমাল, সেন্টেসিমাল, সার্কুলার, এর মধ্যে সবচেয়ে ওল্ডেস্ট সিস্টেম হচ্ছে সেক্সাডেসিমাল সিস্টেম বা ষষ্ঠিক পদ্ধতি। আর সবচেয়ে নিউ কারেন্ট অ্যাডভান্স ম্যাথে, অর্থাৎ তোমরা যখন বড় হবে, তোমরা যখন আরো হায়ার ক্লাসে যাবে, তখন তোমাদের সার্কুলার সিস্টেম নিয়ে কাজ করতে হবে। আজকে আমরা সমস্ত সিস্টেমগুলো সম্পর্কেই একটু একটু করে জেনে নেব। তাহলে সেক্সাডেসিমাল সিস্টেমটা, এটা অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা যে সংখ্যা ব্যবস্থার মধ্যে রয়েছি সেটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা, এবং সেটা ভালো করে তোমরা ফিল করেছিলে যে 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা কেন বলা হয়। আমাদের কাছে যেন একটা মেশিন আছে, সেই মেশিনটা হচ্ছে, তার কাজ হচ্ছে তুমি যাই ভাগ করতে যাবে তাকে 10টা ভাগ করে দেবে, তারপরে তুমি ভাগ করতে পারবে। যারা এটা দেখোনি, আমার একটা ভিডিও লেকচার আছে, দেখে নেবে, গণিতের আড্ডাতে, ওই কেক আর 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা, এইটা দেখে নেবে, তাহলে তোমরা ফিল করবে যে 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থাটা কি। তারপরে আরেকটা আমি ভিডিওতে ব্যাবিলনের সংখ্যা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলাম, সেটাও দেখে নেবে। দেখো, আমরা তখন বলেছিলাম যে 10 ভিত্তিক বা 12 ভিত্তিক এই সংখ্যা ব্যবস্থাই শুধু নয়, আরো বিভিন্ন ভিত্তিক সংখ্যা ব্যবস্থা হতে পারে। তাহলে তখন বলেছিলাম 60 ভিত্তিক সংখ্যা ব্যবস্থাও কিন্তু আছে। 60 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা আমরা কোণ পরিমাপ করবার ক্ষেত্রে এবং ঘড়ির সময় দেখবার ক্ষেত্রে আমরা 60 ভিত্তিক সংখ্যা ব্যবস্থার এখনো তার প্রয়োগ আমরা কিন্তু করি। তাহলে এই যে সেক্সাডেসিমাল সিস্টেম, এটা কিন্তু সেই 60 ভিত্তিক সংখ্যা ব্যবস্থারই একটা কিন্তু ঝলক। আমরা এবার সেক্সাডেসিমাল সিস্টেম নিয়ে কথা বলবো খালি। সেক্সাডেসিমাল সিস্টেম, বা যেটাকে ইংলিশ সিস্টেম বলে, বা যেটাকে ষষ্ঠিক পদ্ধতিও বলা হয়। তা সেক্সাডেসিমাল সিস্টেম বোঝার আগে এবং তোমার ওই সেন্টেসিমাল সিস্টেম, এই দুটো সিস্টেম বোঝার আগে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে ভালো করে বুঝে নিতে হবে। তোমরা সবাই জানো যে একটা কোনো স্ট্রেট লাইনের পরে আর একটা স্ট্রেট লাইন যদি খারাপভাবে দাঁড়িয়ে পড়ে তাহলে 90 ডিগ্রি তৈরি হয়, এটা মোটামুটি সবাই জানো। কিন্তু যদি কাউকে বলা হয় যে 90 ডিগ্রিকে একটু ভালো করে ফিল করিয়ে দাও, তাহলে তোমরা কিভাবে বলবে? সেক্ষেত্রে দেখো, একটা সরলরেখার পরে আর একটা সরলরেখা যদি দণ্ডায়মান হয়, when a straight line stands on another straight line, then two adjacent angles যেটা তৈরি হচ্ছে তারা যদি ইকুয়াল হয়, তাহলে কিন্তু দুটো 90 ডিগ্রি তৈরি হয়। ব্যাপারটা ভালো করে বোঝো। একটা সরলরেখা, সেই সরলরেখার পরে যদি আর একটা সরলরেখা দাঁড়িয়ে পড়ে এবং যে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সেই দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, তখনই দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রির সঙ্গে সমান হয়। এটাও 90, এটাও 90। তাহলে 90 ডিগ্রিকে মোটামুটি ফিল করা গেছে। এইবার সেক্সাডেসিমাল সিস্টেম সেটা বলছে কি, যে এই রাইট অ্যাঙ্গেলটা, এই যে 90 ডিগ্রি, একটা এই 90, এই যে রাইট অ্যাঙ্গেলটা মানে এই যে সমকোণ, এই যে সমকোণ একটা কোণা তৈরি হয়েছে, আমি এই দিকটা মুছে দিলাম। তাহলে এই যে একটা সমকোণ তৈরি হয়েছে, তোমরা এটাকে 90 ডিগ্রি কিন্তু এখন ভাববে না, কেন? আমি এখনো কোনো সিস্টেমে ঢুকিনি। আপাতত সিস্টেমে ঢোকার আগে আমরা এইটা বুঝতে পারছি যে একটা সরলরেখার পরে একটা সরলরেখা খাড়াভাবে স্ট্যান্ড হয়েছে এবং যে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, মানে হচ্ছে এইদিকে যেটা মুছে দিয়েছিলাম সেটা আরেকবার আঁকি, এই যে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল তৈরি হয়েছে মানে সন্নিহিত কোণ, এই সন্নিহিত কোণ দুটো সমান। তাহলে যে কোণটা তৈরি হলো সেই কোণটাকে বেস অ্যাঙ্গেল হিসেবে চিন্তা করা হবে। এবং এই অ্যাঙ্গেলটাকে অদ্ভুতভাবে তাকে চিন্তা করো, এই অ্যাঙ্গেলটাকে যদি 90টা সমান টুকরো করা হয়, 90টা সমান টুকরো করা হয়, তাহলে প্রত্যেকটা ছোট ছোট টুকরো হচ্ছে 1 ডিগ্রি। তাহলে এইটা
ভালো করে বোঝো, আমাকে প্রথম কিন্তু 90 ডিগ্রি নেই। তোমরা অলরেডি হয়তো 90 ডিগ্রির একটা কনসেপশন আছে, সমকোণ বা রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি। আমি কিন্তু ডিগ্রিতে এখনো প্রবেশ করিনি, কারণ ডিগ্রি একটা সিস্টেম, সেই সিস্টেমটা আমি ঢুকবো। ঢোকার আগে আমি কিছুই জানি না। আমি ঢুকবো কিভাবে? একটা সরলরেখার পরে আর একটা সরলরেখা এমন ভাবে দাঁড়িয়ে আছে যে দুটো সন্নিহিত কোণ তৈরি হয়েছে, সেই সন্নিহিত কোণ দুটো সমান। দেখো, এই যে একটা সরলরেখার পরে একটা সরলরেখা দাঁড়িয়ে পড়লো, দুটো যে সন্নিহিত কোণ তৈরি হলো, এটা ভালো করে ফিল করো। দুটো সন্নিহিত কোণ তৈরি হয়েছে, এই দুটো কোণ পরস্পর সমান, তাহলে একটা কোণ নিয়ে আমি কাজ করব। এই হচ্ছে একটা কোণ। এইবার এই কোণটাকে 90টা সমান খণ্ডে ভাগ করব। কিভাবে? দেখো, এই যে টুকরো টুকরো এরকম করে, এইরকম ফালি ফালি, এইরকম আমি 90টা ছোট ছোট এরকম ফালি আমি সমান ফালিতে আমি ভাগ করব। এইটা হচ্ছে আমার কাজ। আমি তাকে 90টা করতে পারছি না। তোমরা ব্যাপারটা ফিল করো যে এইভাবে ছোট ছোট 90টা টুকরো করা হয়েছে। তাহলে প্রত্যেকটা টুকরোর ভ্যালু হচ্ছে 1 ডিগ্রি। তাহলে আমরা এবার 1 ডিগ্রি তৈরি করলাম। তাহলে ওইরকম যখন অ্যাঙ্গেল আমি যখন মেজার করব, ছোট যেটা হলো, এই যে একটা প্রথমে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলকে আমি আগে তৈরি করে নেওয়া হয়েছে, যে একটা স্ট্রেট লাইনের পরে আরেকটা স্ট্রেট লাইন যখন খাড়া হলো, যদি এভাবে খাড়া হয়, এরকম বেঁকে নয়, এরকম বেঁকে গেলে হবে না। তাহলে তো আর তো এই স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল তৈরি হবে না। স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে যখন এমনভাবে খাড়া থাকলো যে দুটো সন্নিহিত কোণ সমান। নিশ্চয়ই বেঁকে গেলে সন্নিহিত কোণ দুটো সমান নয়। তাহলে এমনভাবে খাড়া থাকবে যে দুটো সন্নিহিত কোণ সমান। তোমরা জানো 90 ডিগ্রি তৈরি হচ্ছে, কিন্তু আমি 90 ডিগ্রি বলবো না। আমি বলবো এটা একটা কোণ তৈরি হলো এইরকম, যখন দুটো কোণ সমান। তাহলে এইবার এই একটা কোণকে 90টা সমান সমান ছোট ছোট টুকরো টুকরো ফালিতে আমরা ভাগ করেছি। প্রত্যেকটা ফালি, একটা ছোট ছোট ফালি হচ্ছে 1 ডিগ্রি। এইটাকে বলা হয় 1 ডিগ্রি। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো যে 1 ডিগ্রি তাহলে কি হলো? 1 ডিগ্রিটা হচ্ছে এইভাবে লেখা হয়, 1 এর মাথায় একটা ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এই যে মূল কোণটা, যে কোণটাকে 90টা ছোট ছোট টুকরো করে, প্রত্যেকটা ছোট ছোট টুকরোকে 1 ডিগ্রি বলছি। এটাও 1 ডিগ্রি, এইটাও 1 ডিগ্রি, এইটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, সবাই 1 ডিগ্রি। তাহলে যে এতগুলো 1 ডিগ্রি, কত 1 ডিগ্রি? 90টা 1 ডিগ্রি। তা 90টা 1 ডিগ্রি যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। বলো ঠিক কি না? তাহলে এইবার বলতে পারবো যে এই পুরো কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, যেটা হচ্ছে এক সমকোণ বা 1 রাইট অ্যাঙ্গেল। এটাকে বলা হয় এক সমকোণ বা 1 রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল। তাহলে অ্যাকচুয়ালি এই পুরো কোণটা, যে কোণটা নিয়ে কাজ করেছি, সেই কোণটা অ্যাকচুয়ালি 90টা ছোট ছোট টুকরোর সমষ্টি, ঠিক কিনা বলো? তাহলে এই বড় কোণটার মান হলো 1 ডিগ্রি যোগ 1 ডিগ্রি যোগ 1 ডিগ্রি, মানে এরকম করে 90টা পদের যোগফল। তারপরে 90 ডিগ্রি, 90টা একের যোগফল মানে 90। তাহলে এইবার 90 ডিগ্রি, তাহলে পুরো কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, যেটাকে বলা হয় এক সমকোণ বা 1 রাইট অ্যাঙ্গেল। এইটা গেল হচ্ছে একটা প্রথম রিলেশন সেক্সাডেসিমাল সিস্টেমে, যে 1 রাইট অ্যাঙ্গেল ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ ওর ছোট ছোট টুকরো 1 ডিগ্রি যে মাপের যে ছোট ছোট টুকরো, সেই টুকরো 90টা টুকরোর সমষ্টি হচ্ছে এই বড় কোণটা, যেটাকে আমরা রাইট অ্যাঙ্গেল বা সমকোণ হিসেবে চিহ্নিত করছি। এইবার আমরা এই 1 ডিগ্রিটা কিন্তু সবচেয়ে ছোট ইউনিট নয়, আরো ছোট ইউনিট আছে। এইবার এই ধরো আমি একটা ছোট ফালি, যেটা কিনা 1 ডিগ্রির সঙ্গে সমান, সেইটাকে আমি ফোকাস করছি। তাই এটাকে একটু জুম করে নিলাম, একটু বড় করে নিলাম। এটাও কিন্তু 1 ডিগ্রি আছে, বড় করে নিলাম। এটা তো আরো সরু, 90টা ছোট ছোট টুকরোর থেকে একটা টুকরো বার করে নিয়েছি 1 ডিগ্রি। এইবার এই 1 ডিগ্রি যে কোণটা, এই কোণটাকে যদি 60টা 60 ছোট ছোট সমান টুকরোতে ভাগ করা হয়, মানে এই যে ছোট ছোট টুকরো আবার করছি, ছোট ছোট টুকরো আবার ছোট টুকরো করছি। কটা টুকরো করলাম? 60 পিস করেছি, 60টা।
তাহলে এই প্রত্যেকটা টুকরো হচ্ছে 1 মিনিট, এইভাবে একের পরে একটা এরকম স্ল্যাশ দিয়ে লেখা হয়, এটাকে বলে 1 মিনিট। তাহলে এরকম 60টা টুকরোর যোগফল তো 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি মানে কত হলো? 60 মিনিট হলো কি না? তাহলে 1 ডিগ্রি এটা মানে হচ্ছে 60 মিনিট। এইবার এখানেই শেষ নয়, আমরা এই এক একটা ছোট মিনিটকে আবার আমরা একটু আবার ভাঙবো। কিরকম? ধরো এখান থেকে এবার আমি বের করে নিচ্ছি আর একটা ছোট ফালি বের করলাম। ধরো এই ফালিটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে 1 মিনিট। এবার এই 1 মিনিট এই কোণটাকে আবার ছোট ছোট 60টা টুকরোতে ভাগ করব। এটা হচ্ছে 1 মিনিট। এই 1 মিনিটটাকে একটু যদি জুম করে নাও, একটু বড় করে নাও, তাহলেই আমি ব্যাপারটাকে ফিল করাতে পারবো। 1 মিনিট। এইবার এটাকে আবার ছোট ছোট 60টা টুকরোকে ফালি করছি, 60টা। তাহলে কি ছোট ছোট এরকম টুকরো হচ্ছে, এই টুকরোটাকে বলা হয় 1 সেকেন্ড। তাহলে এই কটা 1 সেকেন্ড আছে? 1 মিনিটের মধ্যে 60টা আছে। কেন? 60টা ইকুয়াল, আমি কিন্তু ইকুয়াল অ্যাঙ্গেলে ডিভাইড করেছি, তাই জন্য 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। এই হচ্ছে টোটাল সেক্সাডেসিমাল সিস্টেমের তোমার রিলেশনগুলো। এটা গেল সেক্সাডেসিমাল সিস্টেম, এবং সবচেয়ে এটাই ওল্ড সবচেয়ে মেজারমেন্ট সিস্টেম, তিনটে যে সিস্টেম আছে তার মধ্যে। এর পরেরটা হচ্ছে, পরে যে সিস্টেম সেটা হচ্ছে সেন্টেসিমাল সিস্টেম বা শতক পদ্ধতি। নামটা থেকে বোঝা যাচ্ছে, তোমরা জানো যে বার্থ সেন্টেনারি মানে জন্ম শতবর্ষ, একটা শতক পদ্ধতি, তার মানে একটা 100র ব্যাপার আছে। এইটা আগে তোমরা একটুখানি ফিল করে নাও। তাহলে আমরা সেন্টেসিমাল সিস্টেম, সেন্টেসিমাল সিস্টেম বা শতক পদ্ধতি বা ফ্রেঞ্চ সিস্টেম, এই শতক পদ্ধতিতে ওই একই ঘটনাটা ঘটবে। সেটা হচ্ছে যে প্রথমে আমরা ওই আগে যে সেক্সাডেসিমালে যেভাবে একটা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলকে আমি টুকরো টুকরো করছিলাম, এখানে একটা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলকে টুকরো টুকরো করব। সেটা কি? স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলটা হচ্ছে একটা সরলরেখা, তারপরে একটা সরলরেখা এমনভাবে দাঁড়িয়ে পড়লো যেন দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ইকুয়াল হয়। তাকে 90 ডিগ্রি, তাকে আমি কিছুই দাম দেব না, এইটা একটা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে আমি সেক্সাডেসিমালে সমান 90টা টুকরোতে ভাগ করেছিলাম, কিন্তু সেন্টেসিমাল সিস্টেমে এই অ্যাঙ্গেলটাকে সমান 100টা টুকরোতে ভাগ করব। এইভাবে একটা অ্যাঙ্গেল রয়েছে। এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা 100টা ছোট 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 ইকুয়াল পার্টে যদি ডিভাইড করি, আমার এখানে 100টা দেখানো সম্ভব হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে এইভাবে আমরা যদি 100টা ইকুয়াল পার্টে এই অ্যাঙ্গেলটাকে যদি ডিভাইড করি, তাহলে প্রত্যেকটা যে ছোট ছোট অ্যাঙ্গেল তৈরি হবে সেটাকে বলা হবে 1 গ্রেড। 1-এর মাথায় একটা জি সিম্বল দিয়ে এভাবে 1 গ্রেডকে লেখা হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে এক সমকোণ বা 1 রাইট অ্যাঙ্গেল, সেইটা হচ্ছে 1 রাইট অ্যাঙ্গেল, সেটা হচ্ছে 100 গ্রেড। কেন? 100টা ছোট ছোট টুকরো, প্রত্যেকটা টুকরোকেই 1 গ্রেড বলা হচ্ছে, তাহলে 100 গ্রেড মানে হচ্ছে 1 রাইট অ্যাঙ্গেল। এইবার এই যে একটা 1 গ্রেড অ্যাঙ্গেল, এই যে ছোট একটা অ্যাঙ্গেলকে যদি আমরা আবার এখানে নিয়ে এসে, এইটা হচ্ছে টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 1 গ্রেড, এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 1 গ্রেড। এইবার এইটাকে যদি আমরা আবার ছোট ছোট 100টা সমান ইকুয়াল পার্টে যদি ডিভাইড করি এভাবে, তাহলে যে ছোট অ্যাঙ্গেলগুলো তৈরি হচ্ছে এগুলোর মান হচ্ছে 1 মিনিট। এখানে মিনিটটা আমরা লিখবো অন্যভাবে, আমরা সেক্সাডেসিমালে যেভাবে মিনিটটা লিখেছিলাম, যেভাবে স্ল্যাশ দিয়ে, এখানে উল্টো স্ল্যাশ দিয়ে আমরা মিনিটটাকে ডিফাইন করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরোটা হচ্ছে 1 গ্রেড, তাহলে 1 গ্রেড ইকুয়াল টু হচ্ছে 100 মিনিট। কেন?
আমরা এই 1 গ্রেড এই টোটাল অ্যাঙ্গেলটাকে 100টা সমান ছোট ছোট টুকরোতে ভাগ করেই কিন্তু আমরা প্রত্যেকটা টুকরোকে 1 মিনিট হিসেবে আমরা বলছি। আচ্ছা, এইবার যদি 1 মিনিটকে এইখান থেকে একটা ছোট টুকরোকে যদি বের করে নিয়ে আসি, সেটা হলো 1 মিনিট ধরো, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 1 মিনিট। এই 1 মিনিটকে আবার যদি 100টা সমান টুকরোতে এরকম যদি ডিভাইড করি, এরকম ছোট ছোট টুকরোতে ডিভাইড করি, তাহলে যে ছোট ছোট অ্যাঙ্গেলগুলো তৈরি হচ্ছে সেগুলোকে বলা হবে 1 সেকেন্ড। এখানে কিন্তু সেকেন্ডটা কিন্তু আমরা এইরকম স্ল্যাশ দিয়ে ইউজ করব। তাহলে আমরা লিখছি, দেখো 1 মিনিট, এই দেখো এই পুরো অ্যাঙ্গেলটা 1 মিনিট ইকুয়াল টু হচ্ছে 100 সেকেন্ড। এবার আমরা এই সেক্সাডেসিমাল আর সেন্টেসিমাল সিস্টেমের মধ্যে রিলেশন একটা ছোট্ট করে তৈরি করার চেষ্টা করব। আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি, যখন সেক্সাডেসিমালে কাজ করছিলাম তখন ওই যে একটা খাড়া অ্যাঙ্গেল, এই যে মানে এই যে একটা লাইনের পর একটা লাইন দাঁড়িয়ে পড়লো, এই যে একটা তৈরি হলো, তা আমরা সমকোণ বলি বা রাইট অ্যাঙ্গেল বলি, এটাকে আমরা 90টা ছোট ছোট টুকরো করছিলাম, প্রত্যেকটা টুকরোকে বলছিলাম 1 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তখন সেক্সাডেসিমালে কত ছিল? 90 ডিগ্রির সঙ্গে সমান, কারণ 90টা সমান টুকরো করেছিলাম, প্রত্যেকটা টুকরোকে বলছিলাম 1 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটাও অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, কারণ 90টা 1 ডিগ্রির যোগফলই হচ্ছে এই অ্যাঙ্গেলটা। সেন্টেসিমালে কি হলো, এই অ্যাঙ্গেলটাকেই আমি 100টা সমান ভাগে ভাগ করছিলাম, প্রত্যেকটা ভাগকে বললাম 1 গ্রেড। তাহলে তখন এই অ্যাঙ্গেলটারই ভ্যালু দাঁড়ালো 100টা ছোট ছোট 1 গ্রেডের যোগফল, তার মানে 100 গ্রেড। তাহলে দাঁড়ালো কি, যে যখন আমি সেক্সাডেসিমালে বলছি, সেক্সাডেসিমাল, তখন বলছি 1 রাইট অ্যাঙ্গেল ইকুয়াল টু 90 ডিগ্রি। আর যখন সেন্টেসিমালে বলছি তখন 1 রাইট অ্যাঙ্গেল ইকুয়াল টু 100 গ্রেড, 100 গ্রেড। তাহলে দুটোই 1 রাইট অ্যাঙ্গেলের সঙ্গে ইকুয়াল, তাহলে 90 ডিগ্রি ইকুয়াল টু 100 গ্রেড, এইটা আমরা বুঝতে পারছি। তাহলে এখন 1 ডিগ্রি মানে কত? 1 ডিগ্রি মানে 100/90, দ্যাট ইজ 10/9 এত গ্রেড, গ্রেড জি, গ্রেড। আচ্ছা, এইবার যদি আমরা 1 গ্রেড বলি, 1 গ্রেড সেটা ইকুয়াল টু 9/10 এত ডিগ্রি। তাহলে দুটো রিলেশন কিন্তু আমরা এস্টাবলিশ করে ফেললাম। একটা হচ্ছে যখন সেক্সাডেসিমাল থেকে যখন সেন্টেসিমালে যাব তখন এই রিলেশন ইউজ করব, আর যখন সেন্টেসিমাল থেকে সেক্সাডেসিমালে যাব তখন আমরা এই রিলেশনটা ইউজ করব। এরপর আমরা আরেকটা থার্ড সিস্টেম যেটা আছে সার্কুলার সিস্টেম বা বৃত্তীয় পদ্ধতি, সেইটা আমরা শিখব। সার্কুলার সিস্টেম বা বৃত্তীয় পদ্ধতি যখন নামটা থেকে বুঝতে পারছি সিস্টেমটার সঙ্গে কোনো বৃত্তের সম্পর্ক আছে বা সার্কেলের সম্পর্ক আছে। এবং অ্যাডভান্স ম্যাথে তোমাদের আগেও বললাম যে যত তোমরা বড় হবে দেখবে এই সার্কুলার সিস্টেম দিয়েই কিন্তু অ্যাঙ্গেল মেজারমেন্ট করতে হবে। তাহলে সার্কুলার সিস্টেমটা কি সেটা আগে একটু জেনে নিই। তাহলে একটা প্রথমে সার্কুলার সিস্টেমে একটা অ্যাঙ্গেল মেজার করবার জন্য আগে আমরা একটা সার্কেল ড্র করব। এবার এই সার্কেলের যেন একটা সার্কেলটা যেন একটা ঘড়ি, তাই না? এই ঘড়ি যেন একটা কাঁটা, সে মিনিটের কাঁটা ধরে নাও, মিনিটের কাঁটা ঘুরতে ঘুরতে এইরকম জায়গায় এসছে। ধরো এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এই অ্যাঙ্গেলটাকে আমি মেজার করতে চাই। এইবার এখানে যখনই মেজার করব তাহলে তার একটা স্ট্যান্ডার্ড একটা কিছু তৈরি করি, তবে যার রেসপেক্টে আমরা বলবো 2 টাইমস 3 টাইমস, যেরকম আমি বাড়ি দিচ্ছিলাম যখন দেখলে তোমরা, যখন আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড বা সেন্টেসিমালে যখন গ্রেড মিনিট সেকেন্ডগুলো করছিলাম তখন তো নিশ্চয়ই একটা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলকে আগে টুকরো করে করে ছোট ছোট টুকরোকে আমি একটা মাপ, একটা তুমি যে কোনো জিনিস যদি মাপো, ধরো একটা আমরা যেমন আগে যখন দুধ দিতে আসতো দুধওয়ালারা, হ্যাঁ, যারা দুধ বিক্রি করতেন, তারা যখন দুধ বিক্রি করতেন একটা ছোট একটা কৌটো থাকতো। তাহলে কৌটোটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ, ওই দিয়ে তিনি মেপে দিচ্ছেন 1 পোয়া কি 2 পোয়া, সেটা তিনি মেপে দিচ্ছেন। তাহলে ওইরকম
একটা মাপার জন্য যে কত অ্যাঙ্গেল, ধরো একটা বড় অ্যাঙ্গেল আমি মাপবো, ধরো এখান থেকে এই অবধি অ্যাঙ্গেলটা মাপবো, এত বড় অ্যাঙ্গেলটাকে মাপবো, তাহলে মাপবো কার রেসপেক্টে? মনে করো আমি যখন আগে ফিল করো যে আমার একটা স্টুডেন্টের আমি ধরো আমি বলছি তার সে অঙ্কে পেয়েছে 89, তাহলে 89 নাম্বারটা ফিল করবো কিরকম করে? আগে 1 নম্বরকে ফিল করব, তাহলে 1 এর 89 টাইমস ব্যাপারটাই। একটা বেস বা স্ট্যান্ডার্ড সেটা কিন্তু আগে তৈরি করে নিতে হবে, তার রেসপেক্টে কিন্তু আমি ভাববো। তাহলে প্রথমে আমার এই বৃত্তীয় পদ্ধতিতে মাপতে গেলে একটা স্ট্যান্ডার্ড আগে অ্যাঙ্গেল ধরে নেব, তার রেসপেক্টে আমি ভাববো। তাহলে সেটা তৈরি করতে গেলে প্রথমে দেখো একটা রেডিয়াস, একটা বৃত্তের বা ব্যাসার্ধ, এইটা এমনভাবে আর একটা রেডিয়াস নিলাম যেন এই যে এই পজিশন থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে মানে এই চাপ, এটাকে বলে চাপ, বৃত্তের যে চাপ বা আর্ক, এই আর্কের যে লেন্থ আর এই লেন্থটা ইকুয়াল। তার মানে এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এই আর্কের লেন্থটাও হবে 5 সেন্টিমিটার। এইটাকে ও পয়েন্ট দিলাম, এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম, তাহলে ও এ ইকুয়াল টু হচ্ছে এ বি। এবির মাথায় এই সিম্বলটা, মানে এটা হচ্ছে আর্কের সিম্বল। ওটা কিন্তু এবি, কিন্তু যদি আর্ক না দাও তাহলে এবি বোঝাবে যেন এবি লেন্থটা হচ্ছে এইরকম, এরকম কিন্তু নয়। ওই কার্ভ যে লেন্থটা, অর্থাৎ বক্ররেখা বরাবর যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটাই রেডিয়াসের সঙ্গে সমান। এরকম যখন হবে তখন এই অ্যাঙ্গেলটা হবে একটা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল বৃত্তীয় পদ্ধতিতে, এবং একে বলা হয় 1 রেডিয়ান। 1 রেডিয়ান বা 1 এর মাথায় একটা সি লেখা হয়, এইটা হচ্ছে চিহ্ন 1C বা 1 রেডিয়ান। ধরো 100 কিলোমিটার মনে করো, তাহলে এটা হচ্ছে আমি কি বুঝবো 1 কিলোমিটারের 100 টাইমস। তাহলে একটা স্ট্যান্ডার্ড লেন্থ সেটা আগে না জানলে আমি বড় লেন্থগুলো তো বলতে পারবো না। তাহলে এই জন্যই মেজারমেন্ট করবার সময় আগে কিন্তু একটা স্ট্যান্ডার্ড, যা রেসপেক্ট, অর্থাৎ বেস, মেজারমেন্টের বেসটা কিন্তু আগে তৈরি করে নিতে হবে। যেভাবে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড বা গ্রেড মিনিট সেকেন্ডগুলোকে তৈরি করেছিলাম, এবং ওর রেসপেক্টেই গেলে কিন্তু বড় বড় অ্যাঙ্গেলগুলো তৈরি হবে। যদি বলি একটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট 200 ডিগ্রি, তাহলে ওই 1 ডিগ্রিটা আমরা ভালো করে ফিল করে নিয়েছি, তাহলে তার 200 টাইমস। যদি বলি যে একটা অ্যাঙ্গেলের ভ্যালু 30 ডিগ্রি 15 মিনিট, তাহলে তখন আমি বুঝতে পেরেছি যে 1 ডিগ্রি 30 টাইমস প্লাস আরো 15 মিনিট, 1 মিনিটকেও জানা আছে, 1 মিনিটের মেজারমেন্টটা জানা আছে, তার 15 টাইমস। তাহলে বেসটা তৈরি না করলে আমি তো মেজার করতে পারবো না। তাহলে এই যে সার্কুলার সিস্টেমেও তাই, অর্থাৎ যখন এই সিস্টেমে কাজ করব তখন এই সিস্টেমে একটা বেস তৈরি করা দরকার। তাহলে বেসটা হচ্ছে এমনভাবে একটা আর্ক নিতে হবে যেন সে আর্কের লেন্থটা, এই যে এবি আর্কের লেন্থটা যেন এই রেডিয়াসের সঙ্গে ইকুয়াল হয়। এটা যদি 5 সেন্টিমিটার হয়, এই আর্কের লেন্থটাও হবে 5 সেন্টিমিটার। তাহলে যে অ্যাঙ্গেলটা এখানে তৈরি হচ্ছে সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় 1 রেডিয়ান। এটাই হচ্ছে সার্কুলার সিস্টেমের ইউনিট বা বেস বলতে পারো। এবার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই যে 1 রেডিয়ান যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এই অ্যাঙ্গেলটা কি একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল? 1 রেডিয়ান কি যদি সার্কেলটা এখন বড় হয়ে যায় তাহলে 1 রেডিয়ানটা কি চেঞ্জ হবে না? 1 রেডিয়ানটা কি একদম যা মাপ সেই মাপই থাকবে? 5 সেন্টিমিটার বেড়ে যদি এখন যদি একটা রেডিয়াস হয় একটা সার্কেলের 10 সেন্টিমিটার, তাহলে আর্কটাও ধরো এইরকম বড় একটা সার্কেল পাশে আমি ড্র করছি, ধরো এইরকম বড় একটা সার্কেল ড্র করছি, তাহলে এর যে রেডিয়াস, সেই রেডিয়াসের মতন করে একটা আর্ক এমনি কেটে নিলাম। তাহলে এই লেন্থটাকে, এইটাকে কি 1 রেডিয়ান বলবো কি বলবো না?
এটা তো 5 সেন্টিমিটার ছিল, এই আরটা 5 সেন্টিমিটার, তখন আমরা এই অ্যাঙ্গেলটাকে 1 রেডিয়ান বলছিলাম। কিন্তু সার্কেল যদি এরকম বিরাট বড় একটা হয়, আরো বিরাট বড় হয়, তাহলে কি রেডিয়ান পাল্টে যাবে? এই প্রশ্নটা নিয়ে আমাদের এখন আলোচনা। দেখো 1 রেডিয়ান কিন্তু একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। তুমি একটা সার্কেল যত বড়ই করো না কেন বা যতই ছোট করো না কেন, ধরো একদম ছোট্ট অ্যাঙ্গেল, ছোট্ট একটা সার্কেল করছে, এই যে ছোট্ট একটা সার্কেল, সেখানেও যদি তুমি একই ঘটনা ঘটাও, অর্থাৎ যে রেডিয়াস, সেই রেডিয়াসের সমান করে যদি একটা তুমি আর্ক কাটো, তারপরে সে আর্কের শেষ বিন্দুটার সঙ্গে সেন্টারটা কানেক্ট করো, তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটাও কিন্তু 1 রেডিয়ান, সেটাও কিন্তু এখানেও 1 রেডিয়ান, এখানেও 1 রেডিয়ান, এখানেও 1 রেডিয়ান, কোনো জায়গায় কিন্তু চেঞ্জ হচ্ছে না। এবার চেঞ্জ হবে না, তার ব্যাখ্যাটা আমরা কিভাবে দেব, কিভাবে আমরা ফিল করাবো যে 1 রেডিয়ান একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, সেইটা এখন দেখো। 1 রেডিয়ান যে একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, সেইটা বোঝানোর জন্য আমার দুটো প্রপার্টি আমরা একটু জেনে নেব। প্রথম প্রপার্টি হচ্ছে, অদ্ভুত ঘটনা, সার্কেল যতই বড় হোক না কেন, সার্কেলের সার্কামফিয়ারেন্স, দ্যাট ইজ সার্কেলের একদম আউটসাইড, সার্কেলের সার্কামফিয়ারেন্স, ধরো এই যে একটা সার্কেল, এই সার্কেলের যে আউটসাইড সেটা হচ্ছে সার্কামফিয়ারেন্স, আর এর ডায়ামিটার অর্থাৎ সেন্টার দিয়ে যে সবচেয়ে বড় কর্ড যে ড্র করা যায় সেটা হচ্ছে ডায়ামিটার। এই সার্কামফিয়ারেন্স আর ডায়ামিটারের রেশিও, সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট। একটা সার্কেল, তার সার্কামফিয়ারেন্স ডিভাইডেড বাই ডায়ামিটার, এইটা একটা কনস্ট্যান্ট, সবসময় একটা কনস্ট্যান্ট টার্ম দেবে, এবং তার ভ্যালু হচ্ছে পাই। এবার এই পাইয়ের ভ্যালুটা অ্যাকচুয়ালি কত? দেখো পাই কিন্তু একটা ইরাশনাল নাম্বার, তো অবশ্যই তার সঙ্গে একে বলবো ট্রান্সেন্ডেন্টাল নাম্বার, মানে তুরীয় সংখ্যা। পাই হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল নাম্বার বা তুরীয় সংখ্যা। তোমরা জানো এটা একটা ওয়ান টাইপ অফ ইরাশনাল নাম্বার, স্পেশাল টাইপ। কেন এটাকে ট্রান্সেন্ডেন্টাল নাম্বার বলা হচ্ছে? তার কারণ হচ্ছে ইরাশনাল নাম্বার যেগুলো আমরা √2 বা √3 যে ইরাশনাল নাম্বারগুলো আমরা জানি, অ্যাকচুয়ালি ইরাশনাল নাম্বারটা কি? সেটা হচ্ছে নন টার্মিনেটিং অ্যান্ড নন রেকারিং নাম্বার, যেটা শেষও হয় না, চলতেই থাকে, আর কোনো সংখ্যা বা কোনো সংখ্যা গোষ্ঠী রিপিটও হয় না, নন টার্মিনেটিং অ্যান্ড নন রেকারিং। কিন্তু √2, √3 এই যে সংখ্যাগুলো, এগুলো তো সমস্ত তোমরা জানো ইরাশনাল নাম্বার। তাহলে পাইও হচ্ছে ইরাশনাল নাম্বার। পাইয়ের ভ্যালু আমরা সবসময় ভাবি বোধহয় 22/7। অনেক সময় বইতে লেখা থাকে পাই সমান 22/7, বা অনেকে এইভাবে বলতে অভ্যস্ত, বা অনেকে বলে 3.14। এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো কিন্তু সব অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এই ভ্যালুগুলো কিন্তু এক্সাক্ট ভ্যালু নয়। আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এরকম এই ভ্যালুগুলো ধরে নিই। পাইয়ের ভ্যালু অ্যাকচুয়ালি কিন্তু নন টার্মিনেটিং অ্যান্ড নন রেকারিং। তাহলে পাই ইজ অলসো অ্যান ইরাশনাল নাম্বার। তাহলে পাই যদি ইরাশনাল নাম্বার হয়, তাহলে পাইকে ট্রান্সেন্ডেন্টাল নাম্বার বলে আলাদা একটা আবার তাকে একটা তকমা দিলাম কেন? তার কারণ হচ্ছে, দেখো ধরো এরকম x² = 2, তাহলে x = ±√2। তোমরা জানো যে দুদিকে স্কয়ার রুট করলে x এর ভ্যালুটা ±√2 তৈরি হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই যে একটা সমীকরণ, একটা বীজগাণিতিক সমীকরণ, অ্যালজেব্রাইক ইকুয়েশন, সেটাকে সলভ করে আমরা কিন্তু একটা ইরাশনাল নাম্বার ফাইন্ড করলাম। x এর ভ্যালুটা হলো √2, +√2 অথবা -√2।
তাহলে এটা একটা ইরেশনাল নাম্বার। কিন্তু পাই যে নাম্বারটা, সেটা কিন্তু এরকম কোনো বীজগাণিতিক সমীকরণকে সমাধান করে পাওয়া যায় না। তাই জন্য এর একটা স্পেশাল একে ক্যারেক্টার, এটা একটা স্পেশাল একে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে, ট্রান্সেন্ডেন্টাল নাম্বার। দ্যাট ইজ দ্য নাম্বার, it is also an irrational number, but this number can't be obtained by solving an algebraic equation. তাহলে আমরা শিখলাম যে পাই একটা কনস্ট্যান্ট, এটা আমরা প্রথমে দেখে নিলাম। এবার আমরা সার্কেলের আর একটা প্রপার্টি শিখব, সেটা হচ্ছে যে সার্কেলের যে অ্যাঙ্গেল তৈরি হয় সেন্টারে, আর সে অ্যাঙ্গেল তৈরি করে যে আর্ক, কারণ আর্কই তো একটা অ্যাঙ্গেল তৈরি করে। ধরো এইটা, এই সার্কেলের এইখান থেকে এই অবধি একটা আর্ক, বৃত্তচাপ, এইটা সেন্টারে তৈরি করছে এই অ্যাঙ্গেলটা। তাহলে এটা যদি মনে করো 30 ডিগ্রি হয়, আর এটা মনে করো যদি 5 সেন্টিমিটার হয়, আবার অন্যদিকে ধরো এইটা ধরো 60 ডিগ্রি, এটা অবশ্যই হবে 10 সেন্টিমিটার। তার মানে অ্যাঙ্গেলস অ্যান্ড আর্ক মাস্ট বি প্রপোর্শনাল। Angles and arc, angles at the center of a circle are proportional to the lengths of the arcs which subtend those angles. তার মানে দেখো আমি এটা এ বি সি, এটা হচ্ছে ও, তাহলে অ্যাঙ্গেল ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেল বাই এ বি আর্ক ইকুয়াল টু 60 ডিগ্রি বাই বিসি আর্ক। দেখো এটা প্রপোর্শনাল হচ্ছে, অর্থাৎ ওটা যতটা একটা অ্যাঙ্গেল যতটা বাড়বে সেই অনুপাতেই কিন্তু ওই চাপটা অর্থাৎ আর্কটাও কিন্তু বাড়বে। অ্যাঙ্গেলস at the center, angles at the center of a circle are proportional to the lengths of the arcs which subtend those angles. তাহলে আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজগুলো করছি সেটা হচ্ছে আমরা যে রেডিয়ান, 1 রেডিয়ান, এই অ্যাঙ্গেলটাকে একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, এইটাকে প্রমাণ করে ছাড়ব। আমরা প্রথমেই দেখে নিয়েছি যে ছোট ছোট সার্কেল হতে পারে কি বিরাট বড় সার্কেল হতে পারে, সমস্ত সার্কেলের ক্ষেত্রেই কিন্তু ওই 1 রেডিয়ান ওটা কিন্তু একদম কনস্ট্যান্ট, তার রেসপেক্টেই বড় বড় অ্যাঙ্গেলগুলোকে তৈরি করব। তাহলে এইটা প্রমাণ করার জন্য প্রথম যে জিনিসটা আমরা ফিল করলাম সেটা হচ্ছে পাই একটা কনস্ট্যান্ট, সেটা আমরা দেখে নিলাম। আর একটা জিনিস দেখলাম যে আর্ক অ্যান্ড অ্যাঙ্গেলস আর প্রপোর্শনাল, এটা আমরা দেখে নিলাম। তাহলে এবার আমরা পরের পার্টটায় আসছি। দেখো আমরা একটা সার্কেল আগে ড্র করে নিই। দেখছো এটা সার্কেল, এই সার্কেলের ধরো এটা সেন্টার। এবার এই যে রেডিয়াস, এই রেডিয়াসের সঙ্গে ইকুয়াল করে আমি একটা আর্ক আগে ড্র করেছি, অর্থাৎ এই যে এইখান থেকে এই অবধি যে লেন্থ, এই লেন্থটা কিন্তু ইকুয়াল। তাহলে এইটাই তো আমরা বলতে চাইছি এটাই 1 রেডিয়ান। যাই হোক, ও এ বি। এখন একটু আগে আমরা দেখেছি যে আর্ক অ্যান্ড অ্যাঙ্গেল আর প্রপোর্শনাল। তাহলে আমরা এখন বলছি অ্যাঙ্গেল এ ও বি বাই আর্ক এ বি, এইটা আমরা বলছি এ ও বি আর আর্ক এ বি, এটা ইকুয়াল টু আমরা
যদি পুরো সার্কেলের যদি আমরা অ্যাঙ্গেল বলি, তোমরা জানো একটা সার্কেলের সেন্টারে যদি একটা টোটাল একটা রোটেশন হয় তাহলে 4টে রাইট অ্যাঙ্গেল তৈরি হয়। ভালো করে ব্যাপারটা বোঝো। ধরো যারা ছোট আছো তাদের বুঝতে সুবিধা হবে। ধরো এবার সার্কেল আমি তৈরি করেছি, যদি সেন্টার দিয়ে এরকম দুটো পারপেন্ডিকুলার দেওয়া হয় তাহলে দেখো 4টে রাইট অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তাহলে যদি আমরা এবার ইকুয়াল টু বলি যে 4 রাইট অ্যাঙ্গেলস বাই 4 রাইট অ্যাঙ্গেলস কে তৈরি করলো? পুরো আর্কটা তৈরি করেছে, ফুল আর্ক। আমি লিখলাম ফুল আর্ক। ফুল আর্ক মানেই হচ্ছে দ্যাট ইজ সার্কামফিয়ারেন্স। এবার সার্কামফিয়ারেন্সের ফর্মুলা এখানে লাগবে, সেটা হচ্ছে 2 পাই আর। তাহলে অ্যাঙ্গেল এওবি সেটা কি লিখবে এখন? অ্যাঙ্গেল এওবি সেটা হচ্ছে, তুমি জানো সেটা হচ্ছে 1 রেডিয়ান। এইটাই হচ্ছে 1 রেডিয়ান। কেন? এই ও এ রেডিয়াসের সমান করেই কিন্তু এবি আর্ক ড্র করা হয়েছে। তাহলে এই সেন্টারে তৈরি হয়েছে 1 রেডিয়ান। এটাই তো 1 রেডিয়ানের ডেফিনেশন ছিল। প্রথম যে আমরা সার্কুলার সিস্টেমে 1 রেডিয়ান তৈরি করেছিলাম, সে 1 রেডিয়ানটা তৈরি হচ্ছে তো এইভাবেই, যে একটা রেডিয়াসের সমান আর্ক সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটাই হচ্ছে 1 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান বাই এবি আর্ক, এই এবি আর্ক, দেখো 1 রেডিয়ান আর এবি আর্কটা অ্যাকচুয়ালি কার সঙ্গে সমান? ও এর সঙ্গে সমান। তাহলে 1 রেডিয়ান আমরা বাই ও এ লিখছি, কারণ এবি আর্কটাই কিন্তু ও এর সঙ্গে সমান। আর 4 রাইট অ্যাঙ্গেলস, ওটাকে লিখে দিলাম 4 রাইট অ্যাঙ্গেলস বাই ফুল আর্ক, দ্যাট ইজ 2 পাই আর। আর ওয়েটাকেও আমরা লিখছি এখন মুছে, আমরা ওয়েটাকেও বলছি এবি আর্ক মানে ওয়ে। আমি পরের স্টেপে লিখি 1 রেডিয়ান বাই আর, কারণ ওয়ে মানেই হচ্ছে আর, এটাই রেডিয়াস ধরে নিয়েছি, ইকুয়াল টু 4 রাইট অ্যাঙ্গেলস বাই 2 পাই আর। এই আর আর ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু দেখো 4 রাইট অ্যাঙ্গেলস বাই 2 পাই, দ্যাট ইজ 2 রাইট অ্যাঙ্গেলস বাই পাই। তাহলে 1 রেডিয়ান হলো 2 রাইট অ্যাঙ্গেলস বাই পাই। তাহলে 2 রাইট অ্যাঙ্গেল সেটা একটা কনস্ট্যান্ট, আর আমরা প্রথমে প্রমাণ করে নিয়েছিলাম পাইও একটা কনস্ট্যান্ট। দেয়ারফর 1 রেডিয়ান ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। 1 রেডিয়ান যে ইকুয়াল টু যেটা আছে, যে এক্সপ্রেশনটা আছে তার মধ্যে কিন্তু কোনো ভ্যারিয়েবল নেই, পুরো এক্সপ্রেশনটাই কিন্তু যেহেতু কনস্ট্যান্ট, তাই 1 রেডিয়ান হচ্ছে একটা কনস্ট্যান্ট একটা অ্যাঙ্গেল। এবার আমরা মোটামুটিভাবে 3টে সিস্টেম শিখে নিয়েছি। 3টে সিস্টেমের মধ্যে এবার একটু রিলেশনটাকে আমরা তৈরি করব। দেখো আমরা এখান থেকে পেয়েছি 2 রাইট অ্যাঙ্গেলস ইকুয়াল টু পাই ইন্টু 1 রেডিয়ান। এইখান থেকে পাচ্ছি দেখো পাই ইন্টু 1 রেডিয়ান ইকুয়াল টু 2 রাইট অ্যাঙ্গেলস। দ্যাট ইজ, এটাই বলতে পারি পাই রেডিয়ান ইকুয়াল টু 2 রাইট অ্যাঙ্গেলস বলতে পারি। এবার অলরেডি সেক্সাডেসিমালে আমরা দেখে নিয়েছি, সেক্সাডেসিমালে হচ্ছে 90 ডিগ্রি ইকুয়াল টু 1 রাইট অ্যাঙ্গেল। তাহলে সেক্সাডেসিমালে আমরা পেয়েছি 180 ডিগ্রি ইকুয়াল টু 2 রাইট অ্যাঙ্গেল। যেহেতু 90 ডিগ্রি ইকুয়াল টু 1 রাইট অ্যাঙ্গেল, তাই 180 ডিগ্রি ইকুয়াল টু 2 রাইট অ্যাঙ্গেল। আর সেন্টেসিমাল সিস্টেমে আমরা পেয়েছি 100 গ্রেড ইকুয়াল টু 1 রাইট অ্যাঙ্গেল, তাহলে 200 গ্রেড ইকুয়াল টু 2 রাইট অ্যাঙ্গেল। তাহলে আমরা এবার রিলেশনটা তৈরি করছি। দেখো 180 ডিগ্রি ইকুয়াল টু 200 গ্রেড ইকুয়াল টু পাই রেডিয়ান। এই রিলেশনটা একটা আমাদের পরে কাজে লাগবে, যে ডিগ্রি, গ্রেড আর রেডিয়ানের মধ্যে একটা রিলেশন। এটা একটুখানি ভালো করে তোমরা নোট করে নাও। দেখো, আচ্ছা মিউট করে দাও সবাই। আচ্ছা এবার দেখো আমরা এই সেক্সাডেসিমাল, সেন্টেসিমাল আর হচ্ছে সার্কুলার সিস্টেম, এই 3টে সিস্টেমে আমরা একটা অ্যাঙ্গেল, নির্দিষ্ট অ্যাঙ্গেলকে কি করে আমরা দেখো এই 3টে সিস্টেমের সঙ্গে আমরা
একটা রিলেশন তৈরি করব। ধরো এই একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল, সেইটা তোমার সেক্সাডেসিমালে আমরা বলছি ডি ডিগ্রি, আবার সেন্টেসিমালে বলছি জি গ্রেড, আর তোমার সার্কুলার সিস্টেমে সেটা বলছি আর রেডিয়ান। একই অ্যাঙ্গেলের তিনটে মেজারমেন্ট তিনটে সিস্টেমে। সেক্সাডেসিমাল সে বলছে যে ইকুয়াল টু 1 রাইট অ্যাঙ্গেল, মানে সমকোণ, এক সমকোণ। তাহলে ডি ডিগ্রি বা 1 ডিগ্রি মানে কত? 1/90। তোমরা জানো ইউনিটারি মেথড, 1/90 রাইট অ্যাঙ্গেল। আর ডি ডিগ্রি মানে হচ্ছে d/90 রাইট অ্যাঙ্গেল। তাহলে ডি ডিগ্রি মানে হচ্ছে d/90 রাইট অ্যাঙ্গেল। এইবার সেন্টেসিমালে আমরা জানি 100 গ্রেড ইকুয়াল টু 1 রাইট অ্যাঙ্গেল। তাহলে 1 গ্রেড ইকুয়াল টু 1/100 রাইট অ্যাঙ্গেল। তাহলে 1 গ্রেড বা জি গ্রেড মানে g/100 রাইট অ্যাঙ্গেল। 1 রেডিয়ান ইকুয়াল টু 2/π এত রাইট অ্যাঙ্গেল। এটা একটু আগে করেছি। দেখো আর রেডিয়ান, এটা ইকুয়াল টু 2r/π রাইট অ্যাঙ্গেল। এই ডি ডিগ্রি, জি গ্রেড আর এই আর রেডিয়ান, এটা তো একই অ্যাঙ্গেলের মেজারমেন্ট, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলকে তিনটে সিস্টেমে, তার কিন্তু তিনটে তো একটা অ্যাঙ্গেলকেই প্রেজেন্ট করছে, তাহলে তিনটেই সমান হবে। অর্থাৎ d/90 ইকুয়াল টু g/100 ইকুয়াল টু 2r/π। এখানে d, এখানে g, এখানে 2r। তাহলে এটাকে যদি একই স্টাইলে লিখি, তাহলে এই আর এর যে কোফিশিয়েন্ট 2টা আছে, 2টাকে একটু রিমুভ করে দিতে হবে। তাহলে 2 দিয়ে সবাইকে ভাগ করে দাও। তাহলে d/180 g/200 ইকুয়াল টু r/π। এই রিলেশনটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রিলেশন। তাহলে আজকে আমাদের জ্যামিতির যে পর্বটা, যে কোণের পরিমাপ করবার জন্য যে কতগুলো সিস্টেম আছে সেটা আমরা শিখলাম। এর পরের পর্বে আমরা কোণের বিভিন্ন প্রকার নিয়ে, বিভিন্ন টাইপের অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।